আমি জামবান্নির কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাজলি। কাগজওয়ালারা বললে, অট্টুক বললে হবে কেনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মাইয়া, তুমি কি করে কামিন ঘাটে মাধ্যমিকে প্রথম হইলে সেটা তোমাকে বলতে হবে খুইলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলি পড়ল আমাদের মাটির কুড়া ঘরে। জামবানির স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুইলে হাঁকে ডাকে ঘুম ভাঙ্গায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি কুড়ে ঘরের ঘুটঘুটে অন্ধকারে। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কাছলে হা হয়ে ভাবছিলাম, এ কি স্বপন দেখিস নাকি? স্যার বললে, এটা স্বপন লয়, স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁধে ভাসাইছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম, আমি দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজাল সাজনা বাতিটা জ্বালি দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের করে ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাকে গোটা দেশটাই উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে।